সাম্প্রতিক সময়ে সীমান্ত পার করে মিজোরামে অসম রাইফেলসের কাছে আশ্রয় চায় মায়ানমারের কয়েকশো সেনা। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, টেলিযোগাযোগ পর্যন্ত নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের অকাল দেখা গিয়েছে মায়ানমারের রাখাইন প্রদেশে। পরিস্থিতি বিচার করে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভারতীয়দের দ্রুত দেশে ফিরতে বলল ভারতীয় বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক নির্দেশনায় এমনটাই জানানো হয়েছে। ওই নির্দেশিকায় বিদেশ মন্ত্রক বলেছে, রাখাইন প্রদেশ আর নিরাপদ নয়, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, টেলিফোনের ল্যান্ডলাইন পর্যন্ত চলছে না, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। এইরকম এক পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের রাখাইনে যেতে নিষেধ করা হচ্ছে। যারা রাখাইনে রয়েছেন তারা দ্রুত ফিরে আসুন। 2021 সালে 1 ফেব্রুয়ারি জোর করে ক্ষমতা দখল করে মায়ানমারের সেনা। এর বিরুদ্ধে চলছে লড়াই। মায়ানমারের বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সে দেশের সেনার টানা লড়াই চলছে। গত অক্টোবর থেকে সেনা ও জাতিগোষ্ঠীগুলির মধ্যে তুমুল লড়াই শুরু হয়। তাতে রাখাইন প্রদেশ ছেড়ে চলে যাচ্ছেন প্রচুর মানুষ। এখন পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে। প্রচুর মানুষ পালিয়ে এসেছেন অরুণাচল ও মিজোরামে। সাম্প্রতিক সময়ে মায়ানমারে 276 জন সেনা সীমান্ত পেরিয়ে চলে এসেছিল মিজোরাম। তাদের শেষ পর্যন্ত ফেরত পাঠায় ভারত। এইদিকে উপজাতি বিদ্রোহ দমন করতে মায়ানমারের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালাচ্ছে সে দেশের বায়ুসেনা। ফলে বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। উল্লেখযোগ্য, ভারতের 4 রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে মায়ানমারের। সীমান্তে মোট দৈর্ঘ্য 1643 কিলোমিটার। এর বেশিরভাগ অংশেই বেড়া নেই। ফলে মায়ানমারের গোলামালের চাপ সামাল দিতে হচ্ছে ভারতকে। সে দেশ থেকে পালিয়ে এসেছেন শয়ে শয়ে মানুষ। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছে, ওই 1643 কিলোমিটার পুরোটাই তাদের বেড়ে দেওয়া হবে। বিদেশ মন্ত্রকের তরফে এক স্টেটমেন্টে এটাও বলা হয়, মায়ানমারের পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত, কারণ এর প্রভাব পড়বে ভারতের উপরে।